হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কালীঘাট। আর দেখো, আমি আজকে শাড়ি পরেছি এবং সবাই, অ্যান্ড তোমরা নোটিস করো আমার আর দুজনের শাড়িটা কিন্তু অনেকটা ম্যাচিং। তো আমরা আজকে কালীঘাটে গিয়ে যাবো, অ্যান্ড কী করবো বা কীভাবে পূজা দেব পুরোটা আমি ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ কন্টিনিউ দেখো। তো আমরা এখন বাসে উঠে গেছি, দেখো সবাই যে যার জায়গায় বসে গেছে। আর দেখো, আমরা কিন্তু কালীঘাট পৌঁছে গেছি এবং পৌঁছেই স্কাই ওয়াকের নিচ থেকে নিয়ে নিলাম ঠাকুরের জন্য মালা। স্যান্ডটা খুব সুন্দর। রজনীগন্ধা কত করে? রজনীগন্ধা মা এটা 10 টাকা, দুটো নিলে 15 টাকা। আর এই বড়টা একটা 15 টাকা। না মা, একটা 10 টাকা দিয়েছি। আর কি তো না না। তো গাইস, আমরা এখন পৌঁছে গেছি আর আমরা এখন স্কাই ওয়াকের নিচে আছি। অ্যাকচুয়ালি অনেকটা ভিড় বলে স্কাই ওয়াক এখনো খুলেনি। স্কাই ওয়াকের নিচে দিয়ে যাচ্ছি। তারপর আমরা এখানে মন্দিরের সামনে থেকে কিন্তু মায়ের প্রসাদ নিয়ে নিলাম। তারপর আমরা ভিতরের দিকে চলে গেছি। এটাই হচ্ছে মায়ের মেন মন্দির। আর এখানে কিন্তু অনেকটাই লম্বা লাইন আছে। আমরা এসেছিলাম প্রায় 6:30 7টার দিকে, তখন থেকে লাইন। ভাবো এবার রাত যখন আরও দেরি হবে, ধরো 10টা 11টা 12টা বাজে, তখন ভাবো কতটা লাইন হবে। বাট সেই তুলনায় আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু পুজো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বলির ঘর। এখানে হয়তো মাকে কোনো কিছু বলি দেওয়া হয়। আর এটার ভিতরে কিন্তু তোমরা ধূপকাঠি মোমবাতি লাগাতে পারো। আর এটার সামনেই কিন্তু ধূপকাঠি মোমবাতি লাগানোর জায়গা আছে। তারপর ওইদিকে আছে বাবা ভোলানাথ। স্বাভাবিক যেখানে মা থাকবে সেখানে তো ভোলানাথ থাকবেই। তো ওইদিকে আছে বাবা ভোলানাথের মন্দির। আর দেখো মায়ের মন্দিরের পুরো চারিদিকে পরিবেশটা দেখো কত সুন্দর। সত্যি শরীর একদম ঠান্ডা হয়ে যায়। তারপর কিছুক্ষণ চারপাশটা ঘুরেই আমরা বাইরে চলে এসেছি। আর বাইরে চলে এসেই দেখো অনেক দোকানপাট আছে, যেখানে মায়ের মূর্তি, ফটো, সব কিছু, পিতলের জিনিস সব কিছু বিক্রি করা হয়। তো তোমরা নিশ্চয়ই একবার হলো কালীঘাট ভিজিট করবে। আর আমার এই ব্লগটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই গাইস।